হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা আজ এখান থেকে স্টার্ট করছি। স্কিপ না করে সবাই পুরো ভিডিওটা দেখবে, আশা করছি ভালো লাগবে। এখন বাজে সকাল 7টা মতো। সকাল সকাল উঠে পড়েছি। উঠে কিন্তু কিচেনে চলে এসেছি। কিচেনে এসে আমাদের কিন্তু ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। অর্কর ব্রেকফাস্টও কিন্তু বানানো হয়ে গেছে। আমাদের জন্য তো বানিয়েছি পরোটা, আর অর্কর জন্য করেছি কিন্তু সাবু। তো সকাল সকাল কিন্তু সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, অর্ককেও খাইয়ে দিয়েছি। আর সকালে বাসি কাজ যা ছিল সব কিন্তু হয়ে গেছে। তো আজকে কিন্তু সকালে অর্ক আর ঘুমায়নি। তো এখন প্রায় 11টা বেজে গেছে, এখনও কিন্তু রান্না চাপানো হয়নি। আর ফ্রিজের মধ্যে না একটা আইসক্রিম এনে রাখা ছিল, তো কিছু প্রবলেমের কারণে ফ্রিজটা বন্ধ করে রাখতে হয়েছে, যে কারণে আইসক্রিমটা খেয়ে নেবো বলে কিন্তু এখানে বাটিতে নিয়ে নিচ্ছি। আর অর্ক কিন্তু আইসক্রিম দেখলে আর থাকতে পারে না, ও কিন্তু আইসক্রিম খাওয়ার জন্য ছটফট করতে লেগেছে। তো আইসক্রিমটা খেয়ে এখন চলে এসেছি রান্নার জন্য সবজি কাটতে। তো সবজির জন্য নিয়ে নিয়েছি উচ্ছে। তো অনেক দিন ধরে কিন্তু তেতো তরকারি খাওয়া হয় না, তাই আজকে কিন্তু উচ্ছে দিয়ে, বেগুন দিয়ে আর ডাঁটা দিয়ে একটা তরকারি করব। আর এখানে কিন্তু তরকারির জন্য সবজিটা কষে নিচ্ছি, আর অর্কর জন্য কিন্তু খিচুড়ি করব বলে দেখো এখানে সবজি নিয়ে নিয়েছি। তো আমাদের কিন্তু রান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর অর্কর খিচুড়িটা কিন্তু হচ্ছে, বসিয়ে দিয়েছি। তো এখানে কি করেছি দেখে নাও। পেঁয়াজি ডিম ভেজেছি, মুসুরির ডাল করেছি, আর একটা তরকারি করেছি, আর ভাত। আর অর্কর জন্য তো খিচুড়ি আলাদা করে আছে। তো দুপুরে কিন্তু অর্ককে স্নান টান করানো হয়ে গেছে, আর আমাদের কিন্তু লাঞ্চ করাও হয়ে গেছে। এখন দেখো ফ্রুট কাস্টার্ড তো বানিয়ে নিচ্ছে। এই গরমে কিন্তু আমরা কিন্তু প্রত্যেক দিনই ফ্রুট কাস্টার্ডটা বানিয়ে খাওয়ার চেষ্টা করি। এদিকে দেখো অর্কও কিন্তু এটা বেশ পছন্দ করেছে। আর অর্কর খিচুড়িটা দেখো হয়ে গেছে। তো এখন কিন্তু ওকে খাইয়ে নেবো। যেহেতু অর্ক আমাদের সঙ্গে অল্প করে একটু খায়, তাই ওর খাওয়াটা কিন্তু ওকে 2 থেকে 2:30টার মধ্যে খাওয়ায়। আর আগের দিন যেহেতু ডালিয়া করেছিলাম, তাই আজকে কিন্তু চালের খিচুড়ি করেছি। প্রত্যেক দিন একটা জিনিস কিন্তু ও খেতে চায় না, যে কারণে কিন্তু আলাদা আলাদা চেষ্টা করে ওর জন্য রান্না করা। তো খিচুড়িটা হালকা করে ম্যাশ করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা ডিমের কুসুম। ও কিন্তু ডিমের সাদা অংশটা খেতে চায় না, যে কারণে কুসুমটা অল্প করে ওকে দিয়ে থাকি। তো এখন অর্ককে খাইয়ে নেবো। তো অর্ককে খাইয়ে নিয়েছি। এখন দেখো স্নান টান করে চলে এসেছি। আজকে অনেকগুলো নোংরা কাপড় জামা সার্ফ দেওয়া হয়েছে, তো সেগুলো কেচে নিয়েছি। সকালবেলাতেই কিন্তু মাখিয়ে দিয়েছিলাম, কিন্তু আর টাইম হয়নি তাড়াতাড়ি কেচে নেওয়া। যেহেতু স্নানটা দেরি করে করি, তাই এগুলো কিন্তু কাজটা অনেকটা দেরি হয়ে গেছে। তবে যে রোদ আছে তার মধ্যে কিন্তু জিনিসগুলো শুকিয়ে যাবে। আর অনেক কদিন ধরে অর্কর কাঁথাগুলো কিন্তু পরিষ্কার করা হয়নি, তাই আজকে কিন্তু টাইম পেয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এমনিতেও পরিষ্কার সকালে করলেও কিন্তু একটা পুরো দিন লাগে কাঁথাগুলো শুকাতে। তাই দেখো এখন প্রচণ্ড বারান্দায় রোদ আছে, তো কাঁথাগুলো সব মেলে দিলাম। আর চেয়ারের মধ্যে শুকনো জামা কাপড়গুলো ছিল, সেগুলো একে একে গোছ করে আলমারির মধ্যে ভরে রাখবো। যেহেতু ড্রয়ারের মধ্যে খুব বেশি পেজ থাকে না, একটার মধ্যে অর্কর জামা কাপড় থাকে, আর একটাই আমাদের যেগুলো ডেলি ইউজ করি সেগুলো থাকে, তাই খুব বেশি জায়গা থাকে না, যে কারণে আলমারিতে ভরে নেবো। আর আজকে সকাল থেকে কাজগুলো সারতে একটু লেট হয়ে গেছে, যেহেতু অর্ক সকালে ঘুমায়নি, তাই কাজগুলো করতে একটু অসুবিধা হয়ে গেছে। আর ও যতক্ষণ জেগে থাকে ততক্ষণ কিন্তু আমি যা কাজ করি সব কাজেই কিন্তু বিরক্ত করার চেষ্টা করে, তাই ও ঘুমালে বেশ সুবিধা হয় কাজগুলো করতে। এবার সব দিন তো আর একরকম যায় না। যেদিন হয়তো ও ঘুমায়, হয়তো সব কাজগুলো ভালোভাবে সেরে একটু রেস্ট করি, আর যেদিন ঘুমায় না সেদিন কাজগুলো করতে করতেই কিন্তু দিন শেষ হয়ে যায়। তো একদম রেডি হয়ে সন্ধেবেলায় চলে এসেছি, আর অর্ককে কিন্তু রেডি করে নিয়েছি। তো আজকে কোথায় যাব, কি করব, টাইটেল আর থাম্বনেল থেকে আশা করি কিছুটা বুঝতে পেরেছো। পুরোটা বুঝতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো আজকে কিন্তু সন্ধেবেলায় অর্ককে আর নিচে খেলা করাতে নিয়ে যাইনি, আজকে যাবো এক জায়গায় ঘুরতে। তাই সন্ধেবেলায় ওকে খাইয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এদিকে লিফটের অপেক্ষায় কিন্তু বাইরে দাঁড়িয়ে আছি। তো একদম ওখানে পৌঁছিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা মতো লেগেছে এখানে আসতে। তো অনেক কদিন ধরে এখানে আসবো ভাবছি। কোথাও শপিং করতে গেলে না এই জায়গাটা দেখলে অর্ক বেশ কান্নাকাটি করতো ভেতরে যাওয়ার জন্য। এবার একই দিনে তো আর 2টো জায়গায় ঘোরা সম্ভব নয়। শপিং করতে গেলে কিন্তু শুধু শপিং করেই বাড়ি ফিরতে হতো। তো আজকে ফাইনালি টাইম বের করে চলে এসেছি। তো ভিতরে কি আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এদিকে দেখো টিকিট কাউন্টারে ওর পাপা চলে গেছে। তো এন্ট্রি ফি কিন্তু 60 টাকা একজনা। তো আমাদের দুজনের জন্য টিকিট কেটে নেবে, তারপরে কিন্তু আমরা ভেতরে যাব। তো বেশ কিন্তু কিছু লাইন আছে, আর ভেতরে গাড়ি পার্কিং করার জন্য কিন্তু পার্কিং চার্জ লাগে। তো আমাদের এখানেই কিন্তু প্রায় 150 টাকা খরচা হয়ে গেছে। ভেতরে গিয়ে কি করব না করব জানি না। তো
তো টিকিট কাউন্টার থেকে চলে এসেছি, টিকিট কেটে এখন কিন্তু ভেতরে চলে যাব। তো বাইরেটা দেখে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না ভেতরে কি আছে, তবে দু একজনের মুখে শুনলাম নাকি দু একটা মেলা আর নাগরদোলা এইসবই আছে। যেহেতু অর্ককে খাইয়ে এসেছি তাই ওর জন্য কিন্তু আলাদা করে আর খাবার আনিনি, আর এমনিতেও খুব একটা দেরি করব না, শুধু এই জায়গাটা দেখে বাইরে নিয়ে চলে যাব ওকে। তো ভিতরে ঢুকে প্রথমেই কিন্তু আছে সুন্দর সুন্দর অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ফটো তোলার জন্য। তো সবাই কিন্তু ফটো তুলছে, আর ফটো তোলার জন্য কিন্তু চেয়ারও আছে বসে ফটো তোলার জন্য। তো সুন্দর সুন্দর অনেক ব্যাকগ্রাউন্ড আছে। প্রথমে ভেবেছিলাম ফটো তুলবো না, তারপর বললাম না, এসেছি যখন ফটো তুলেই নি। ভিতরে আসতে 150 টাকা খরচা হয়ে গেছে, টাকাটা তো তোলাতে হবে, যে কারণে কিন্তু আবার ঘুরে এসেছি ফটো তোলার জন্য। তো আমার অর্কর পাপার কিছু ফটোশ্যুট হয়ে গেছে, এখন অর্ককে নিয়ে কয়েকটা ফটো তুলে নিচ্ছি, দিয়ে কিন্তু চলে যাব সামনের দিকে। তো এখনও কী কী আছে সেগুলো কিন্তু দেখে নেবো। আর ক্যামেরাও কিন্তু করছে ওকে নিয়ে। তো অর্ককে দেখো, ও কিন্তু খুব আনন্দ পাচ্ছে, নতুন এক জায়গা দেখেছে বলে। আর সবাই কিন্তু ফটোশ্যুট করছে এখানে, যে যেমন পাচ্ছে স্টাইল করে ফটোশ্যুট করছে। ভিতরে কিন্তু বেশ ভিড় আছে, ফটো তোলার জন্য কিন্তু লাইনে দাঁড়াতে হচ্ছে, যে কারণে কিন্তু সব জায়গায় ফটো তুলে নিই। যেখানে যেখানে হয়তো ফাঁকা দেখেছি সেখানে ফটো তুলে কিন্তু বেরিয়ে পড়েছি, কেননা দেরি করলে হবে না। আর ভিতরে কিন্তু অনেক জিনিসই দেখার আছে, যেগুলো কিন্তু দেখে শেষ করতে হবে, তাই সব জায়গায় কিন্তু দাঁড়াইনি, হয়তো কোনো রকম একটু ক্যামেরা করে চলে এসেছি। আর যেগুলো দেখে একটু বেশিই পছন্দ হয়েছে সেগুলোতে কিন্তু ফটোশ্যুট করে নিয়েছি। তো বাইরে থেকে হয়তো ভেবেছিলাম ভেতরে কিছুই নেই, কিন্তু যেগুলোই আছে বেশ দেখতে ভালো লাগছে, আর ফটো তোলাও হয়েছে। তো ফটো তুলে এদিকে চলে এসেছি, এখানে কিন্তু কয়েকটা মেলা আছে, তো সেগুলো দেখে নেব। আর অর্ক না করলে কিছুতেই থাকতে চাইছে না, যে কারণে ওর জন্য একটা খেলনা কিনে ওর হাতে ধরে দিলে কিন্তু ও চুপ হয়ে যাবে। তো প্রথমেই চলে এসেছি অর্কর খেলনার দোকানে। তো কী নেবো সেটাই কিন্তু চয়েস করছি। প্রচুর গাড়ি, অনেক রকমের খেলনা আছে, তবে খেলনাগুলো কিন্তু বেশ দাম আছে। দোকানে কিন্তু এতটা দাম নেয় না, ভাবলাম হয়তো মেলা বলে হয়তো কম নেবে। তো ওর জন্য কিন্তু কটা খেলনা নিয়ে নিয়েছি। এখন চলে এসেছি আমার সাজের দোকানে। তো সাজের কটা জিনিস নিয়ে নেবো যেগুলো দরকার। আমি খুব একটা হেভি সাজ পছন্দ করি না, তাই সাজে কিন্তু খুব বেশি জিনিস নিই না, দু একটা জিনিস নিয়ে নিচ্ছি, দিয়ে এখন চলে যাব। তো যাওয়ার সময় এদিকে একটা লটারির দোকান থেকে না বারবার ডাকছিল খেলার জন্য। তো প্রথমে ভেবেছিলাম খেলবো না, ফালতু টাকাটা নষ্ট করব। তো অর্কর পাপা বললো চলো খেলেই দেখি, কত টাকা নষ্ট হবে, হয়তো উঠে যাবে। তো প্রথমে কিন্তু 50 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিতে হয়েছে খেলার জন্য। তো যত নাম্বার হবে শেষে কিন্তু সেই অনুযায়ী গিফট পাবো। তো খেলার পরে কিন্তু একদমই টাকাটা সত্যিই নষ্ট হয়েছে, কিছুই সেরকম পাওয়া যায়নি। 50 টাকা কেটে কিন্তু 30 টাকার একটা জিনিস পেয়েছি, 20 টাকা কিন্তু পুরোপুরি চলে গেছে। তো কেউ যদি এরকম খেলা খেলো, আমি বলবো অবশ্যই খেলো না, টাকা নষ্ট করো না এইভাবে। মেলা দেখে কিছু কেনাকাটা করে চলে এসেছি নাগরদোলার কাছে। তো দেখতে তো বেশ ভালোই লাগছে, কিন্তু নাগরদোলায় চাপার তো অত সাহস আমার নেই কো। আর অর্কর পাপাও এসব পছন্দ করে না, আর অর্ককে চাপাবো, ও কিন্তু অনেকটা ছোট আছে, যে ওকে একা কিন্তু চাপানো হবে না কো। তো টুকিটাকি কয়েকটা দোকান আছে, সেগুলো একটু ঘুরে নেবো। তো অর্ক কিন্তু এখানে এসে বেশ ছটফট করছিল, কিছুতেই কোলে থাকতে চাইছিল না। আর ওকে চুপ করানোর জন্য ভাবলাম হয়তো খেলনা কিনে দিলে হয়তো চুপ থাকবে, কিন্তু কিছুক্ষণ খেলা করার পরেই না সেটা ছেড়ে দিয়ে আবার কান্নাকাটি করছে। ওকে আবার নতুন কিছু কিনে দিতে হবে। যতক্ষণ এখানে ঘুরেছি কীভাবে যে ওকে সামলেছি আমরাই জানি। আর যাদের যাদের এরকম বাচ্চা আছে তারা তো অবশ্যই জানে এতটুকু বাচ্চা সামলানো যে কতটা কষ্ট, তাও আবার একা হাতে। তো খাওয়া দাওয়া কিন্তু আমরা কিছু করিনি কো, শুধু এখানে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর আইসক্রিম খেতে কিন্তু আমি বেশ পছন্দ করি, এটা কিন্তু আমি একদমই অ্যাভয়েড করতে পারি না কো। তো আমাদের কিন্তু সব ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু চলে যাব বাড়ির উদ্দেশ্যে। খাওয়া দাওয়া কিন্তু বাইরে আমরা করিনি, ভেবেছিলাম বাইরেই খাওয়া দাওয়া করে নেবো, কিন্তু দিনেকার অনেক রান্না করেছিলাম সেগুলো কিন্তু আছে, ফালতু নষ্ট করে কি করব, বাড়ি গিয়ে শুধু ভাত তো চাপিয়ে নিলে কিন্তু আমাদের হয়ে যাবে, যে কারণে বাইরে আর খাওয়া দাওয়া করিনি কো। তো এখন বাড়ি চলে এসেছি, এখন 8:30 মতো বাজে। এসে কিন্তু ভাত চাপিয়ে দিয়েছি, ভাত আলু সেদ্ধ আর কিন্তু ডিম ভেজে নেবো। আর দিনেকার কিন্তু সবজি আছে, তো সেই দিয়েই কিন্তু আমাদের রাতে ডিনার হয়ে যাবে। আর অর্কর জন্য কিন্তু সেরেলাক্সটা করে নিচ্ছি, ওকে রাত্রে বেশিরভাগ দিন সেরেলাক্সটাই খাওয়াই, তো একদিন মন হলে হয়তো অন্য কিছু বানিয়ে ওকে খাইয়ে দিই। আর এটা কিন্তু অনেকক্ষণ ওর পেটে থাকেও, অন্য কিছু খাওয়ালে কিন্তু রাত্রে আবার ওর খিদে পেয়ে যায়। তো আগেকার সেরেলাক্সটা শেষ হয়ে গেছিলো, ওকে 2-3টে সেরেলাক্স খাওয়াই, তবে রাইসের যেটা খাওয়াই সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছিলো, যে কারণে একটা নতুন কিন্তু খুলে নিচ্ছি। তো ওকে কিন্তু খাইয়ে নেবো। তো ভিডিওটা কিন্তু আজকে আর লং করব না। যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমার চ্যানেল অবশ্যই ভিজিট করে এসো, আশা করছি ভালো লাগবে। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই এভাবেই আমার পাশে থেকো।